রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আলো শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে তো দেখলেই 6টা 10 থেকে 15-র মধ্যে বাজে। তো সকালে ঘুম থেকে উঠেই না আমি ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে ঢুকে যাই, জানো তো। ব্রাশটা বরঞ্চ পরেই করি। তোমরা হয়তো অবাক হয়ে যাবে, অবাক হওয়ার কিছু নেই। আসলে আমি আমার কাজটা শিডিউলটা আমি এভাবেই রেডি করে রাখি, জানো তো, কাজের শিডিউলটা। তো প্রথমেই না আমি আগে চাটা বসিয়ে দেব, তারপরে আমি ব্রাশ করতে করতে একটু বাগানে ঘুরি, মনটাও বেশ ফ্রেশ লাগে। আর চারদিকে সবুজ দেখতেও না আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে এই ঠান্ডার মধ্যে সত্যি খুবই ঠান্ডা পড়েছে, তবে আগের থেকে একটু ঠান্ডাটা কম বটে। কিন্তু বিশ্বাস করো, আমার এই ব্রাশ করতে করতে বাগানে ঘুরতে না ভীষণ ভালো লাগে। দেখো, এর মধ্যে চাটা আমার রেডিও হয়ে গেছে, তাহলে বুঝতেই তো পারলে টাইমটা একটু ওয়েস্ট হলো না। দুধও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ছেলের ভাত তো হচ্ছে। এবার আমি খালি চাটা ছেঁকে নেব, কারণ আমার একার জন্যই করলাম চা, কিন্তু আমি সবার জন্য করে রেখেছি, শুধু চাটা ছাকলাম আমার জন্য, কারণ বাড়িতে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি তাই। তো যাই হোক না কেন, আগে চাটা খেয়ে নিই, তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, চাটা খাওয়া হয়ে গেছে। এবার ভাবলাম যে জল খাবার কি করব, কারণ আজকে স্যাটারডে হলেও আমার মেয়ের স্কুল আছে। তো যাই হোক না কেন, তাই আগের দিন রাতে না ওর বাবা পেঁয়াজ কলি নিয়ে এসেছিল, আমাকে বলেছিল তোমালি একটু সকালবেলা জল খাবারে আলু পেঁয়াজ কলি তরকারি করবে। তো আলুটা আমার আগে থেকে ভাপানো ছিল, আগের দিন রাতে ভাপিয়ে সেদ্ধ করা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তাহলে কি হয়, আলুটা যদি ফ্রিজে থাকে, সেদ্ধ করা আলু যদি ফ্রিজে থাকে না, ওটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো সেই কারণেই আমি সেদ্ধ করা আলুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন একেবারে চটজলদি পেঁয়াজ কলিটা কেটে নিয়ে পেঁয়াজ কলিটা আগে ভেজে নেব, তারপরে আলুটা দিয়ে নিতে পারবো, মানে পেঁয়াজ কলিটা নরম হয়ে গেলে। আর জানো তো, আমার এই চপিং বোর্ডের উপরে না পেঁয়াজ কলিটা কাটতে আমার বেশ অসুবিধা হচ্ছে। এখন যেন মনে হচ্ছে যে দূর, আমি এইটা সরিয়ে বরঞ্চ বটিটা ইউজ করি আর কি। তো বটিটা নিয়ে এলাম রান্নাঘর থেকে, আর চপিং বোর্ডটা সরিয়ে নিলাম। দেখো কত তাড়াতাড়ি আমার কাটা হয়ে যাচ্ছে। ওটাতে না একটু অসুবিধাই হচ্ছিল, আর তাছাড়া আমার ছুরিটাতে না একটু ধারটা মনে হচ্ছে কম হয়ে গেছে। যাই হোক না কেন, তো পেঁয়াজ কলিটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটাই হয়ে গেল। আর পেঁয়াজ কলিটা এবার ভাজতে দিয়ে দেবো। আর ওদিকে না ফ্রিজ থেকে সবকিছু বের করে রেখেছি আমি, যাতে নর্মাল টেম্পারেচারে এসে যায়, তার জন্য আলু, টমেটো এগুলো সবই মোটামুটি ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর আমার বাড়িতে না জানো তো, এই আলু পেঁয়াজ কলি তরকারিটা ভীষণ সবার ভালো লাগে। আর আমার ভালো লাগে কি বলতো, আলু পেঁয়াজ কলি ভাজা, সেটা বেগুন দিয়েও ভাজতে থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিলাম। চলো এবার রান্নাঘরে যাই, অনেকক্ষণ বাইরে রয়েছি এইগুলো কাটাকুটি করার জন্য। তো এই যে দেখো, কড়া বসিয়ে দিয়েছি আমি, আর শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন ফোড়ন দেবো। আর ওইদিকে দেখতে পাচ্ছ টমেটোটা রয়েছে, এগুলো সব আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম। তো পেঁয়াজ কলিগুলো আগে দিয়ে নিই, পেঁয়াজ কলিটা ততক্ষণ ভাজা হবে। আর ততক্ষণে জানো তো, আমি ওই বাসনগুলো একটু মেজে নেব, বাসি বাসনগুলো, মানে আগের দিন রাতের যে খাওয়ার বাসন সেইগুলো মেজে নেব, জল ভরবো, সেইগুলো করে নেব, তাহলে আমার খুব সুবিধেই হবে। এটা ভাজতে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, ততক্ষণে আমার অনেকটাই কাজ হয়ে যাবে। আর এই দেখো, বাসন এর মধ্যে মাজা হয়ে গেছে। এবার টমেটো আর আলুটাও দিয়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো দিয়েছি আর কি। তো আগের দিন তো তোমরা দেখলেই লঙ্কা গুঁড়োটা আমি বাড়িতেই করি, তাতে খুব ভালো হয় আর কি, বেশ কালারটাই আমাদের খেতে হয় না একদম, শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েই করে নিই। তো দেখো ভাজাও হয়ে গেছে, এবার জল দিয়ে নিলাম, আর আমার কিন্তু হয়েই গেছে জানো তো পেঁয়াজ কলির তরকারিটা। আর এদিকে এবার ফুল তুলতে চলে এসেছি, কারণ ফুলটা না তুললে আবার পরে জানো তো আমার একদম সময়তে কুলোয় না। তো এখন ফুল তুলতে চলে এসেছি, ফুলগুলো তোলা হয়ে গেলে আর ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজ এগিয়ে গেছে।
অনেকটা কাজ। আজকে আবার বিকেলের দিকে না খুব একটা সময়ও থাকবে না, কারণ আমার মেয়ের পড়া যেমন আছে তেমন নাচের স্কুল আছে, যেহেতু ওদের একটা প্রোগ্রাম আছে তার জন্য। তো সেই কারণেই আমি আর কি ফুলটা তুলে নিলাম। আর মেয়ে তো স্কুল চলেই গেছে, এই সময়টা আমার বেশ ফাঁকা হাত থাকে আর কি। সমস্ত কাজ চেষ্টা করি এই সময়ের মধ্যে করে নেওয়া। আসলে ওদের আজকে আবার অড টাইমে ছুটি, 11:30টায় ছুটি দিয়ে দেবে, তো সেই কারণেই আর কি একটু তাড়াহুড়ো করে করছি, আর কিছুই না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ফুলটাও তোলা হয়ে গেছে। আসলে কি বলতো ব্যাপারটা, শীতকালে না অত ফুল ফোটে না। আর এদিকে আমার শ্বশুরমশাই বাজার নিয়ে এসেছে, বাজারগুলো আমাকে বললো যে বৌমা তুমি রান্নাঘরে রেখে দাও। তো বাজারগুলো রান্নাঘরে রেখে দিচ্ছি। দরজাটা বন্ধ করে রাখি, কারণ ওদিকে দেখেছো আমার পাবলু শুয়ে আছে, ওই দেখো মুখ বাড়িয়ে দেখছে। এবার যেহেতু আমি রান্নাঘরে যাব, ও কিন্তু রান্নাঘরে চলে আসবে। চলো, তোমাদেরকে কি কি বাজার এনেছে চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এই দেখো বেগুন। আচ্ছা, শীতকালে বেগুন ভাজা কেমন লাগে বলো তো? নিশ্চয়ই ভালো লাগে বলো। আমারও না ভীষণ ভালো লাগে, ডাল বেগুন ভাজা খেতে প্রচন্ড ভালো লাগে। আর নারকোল এনেছে, এখন শীতকাল পৌষ মাস, পিঠে হবে তাই না, তার জন্য নারকোল এনেছে, পাটালি গুড় এনেছে, আর ওদিকে মূলো শাক সমেত মূলো এনেছে আর কি, কাঁচা লঙ্কা আর আলু এনেছে। ওই যে আলুগুলো আমি ঢেলে দিলাম, আর বাবা এসে দরজার সামনে দাঁড়িয়েছে, আমাকে বললো ব্যাগগুলো দিয়ে দাও। আর ওদিকে দুধ এনেছে, দুধটা আর এখানে বের করলাম না, ফ্রিজে বের করলাম। ওই যে তোমাদের বললাম না যে আমার ফুল তোলাটা কমপ্লিটও হয়নি, মানে তুলসী গাছ থেকে তুলসী পাতাটা কমপ্লিট হয়নি তোলা, তো সেটা তুলে নিলাম। তো এখন বাজে দুপুর 2টো বেজে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে দুপুরে। আমি আজকে রান্নাঘরে ঢুকিনি দুপুর বেলাতে, মাই সব কিছু করেছে। চলো দেখাচ্ছি তোমাদের আজকে দুপুরে আমরা কি খাবো সেটা। প্রথমেই দেখো আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে ডাল সেদ্ধগুলো আগে ছিল, এটা মুসুর ডাল, আর এটা বিউলির ডাল না গো, বিউলির ডাল। আর এখানে চাটনি, এখানে আর একটা মুগের ডাল শেষের দিকে প্রায়, আর এটা হলো লাউ ঘন্ট, আর এখানে ঘি গলতে দেওয়া হয়েছে। এটা কি? এটা হলো ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি। এখানে পেঁপে কাটা আছে, পাকা পেঁপে। গরম ভাত তো রয়েছেই, দুপুরবেলা শীতকালে গরম ভাতই খাই আমরা। এই যে এখানে দাঁড়াও দেখাচ্ছি, একদম ধোঁয়া ওঠা গরম ভাত, আর মা আলু ভাজা ভাজছে, আলু ভাজছে আর কি। তো এই হলো আমাদের দুপুরের রান্না বান্না। দুপুরে আমরা এটাই খাবো আজকে, নিরামিষ। কোনোদিনও নিরামিষ খাওয়া হয় না, তো আজকে ইচ্ছা হলো একটু নিরামিষ খাই আর কি। তো তো এক একটা দিন দেখবি নিরামিষ খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো আমার বাড়ির আরো 2 সদস্য, মানে 3 সদস্য আছে জানো তো, টোটাল পশু পাখি মিলে 4 জন। আমার পাবলু, আর এই যে একজন, আর পাশে আর একজন আছে, আর একটা রয়েছে, মোট 3টে টিয়া পাখি। তো চলো, ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের মতন এইটুকু। নেক্সট দিন আর একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এইটুকু, টাটা।